আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার এবং আহতদের অবস্থান। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই শহীদ পরিবার এবং আহতরা। আর সচিবালয় 2 নম্বর ফটকের সামনে তারা অবস্থান নেন এবং মিছিল দিচ্ছেন। দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ। এক দফা এক দাবি, আসিফ নজরুল কবে যাবি ইত্যাদি। এরপর জানাবো, আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দিবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানের একটি সুষ্ঠু নির্বাচন দিতে বাংলাদেশ সরকারকে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আজ রাজধানীর আগরগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সব কথা জানা গেছে। এদিকে আমাকে আওয়ামী লীগের বটবাহিনী টার্গেট করেছে অভিযোগ প্রেস সচিবের। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আমাকে আওয়ামী লীগের বটবাহিনী টার্গেট করেছে, স্ত্রী মেয়েকেও রক্ষা করতে পারিনি। তিনি আরও বলেছেন, আমাকে তো টার্গেট করেছেই, তারা আমার স্ত্রী মেয়ে এবং আত্মীয় স্বজনদের ছবিও বিকৃতি করেছে। এত ভয়াবহভাবে বিকৃত করা হয়েছে যে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। জানাবো, দুর্গম বিলে অস্ত্র তৈরির কারখানা নেপথ্যে ময়েজ বাহিনী এবং দেশজুড়ে চাঁদাবাজি। পাবনার আতাইকোলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চত্রা বিলে গোপন আস্তানায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। 2 জনকে আটক করেছে পুলিশ। গভীর রাতে পরিচালিত হয় এসব অভিযান। এদিকে জুলাই সনদ ঘিরে রাজনীতিতে অনিশ্চয়তার দোলাচাল। জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক ভিন্নমত। আইনগত ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো কখনোই ঐক্যমতে পৌঁছলেও আবার কখনোই মুখোমুখি অবস্থানে রয়েছে তারা। ফলে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা। তারা বলছেন, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না এলে অনিশ্চয়তার মুখে পড়তে পারে আসন্ন জাতীয় নির্বাচন। এবং সর্বশেষ জানাবো, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের নতুন বার্তা। ভারত ও চীনের মধ্যে কৌশলগত অবলম্বনের মাধ্যমে বোঝাপড়া প্রতিষ্ঠা করা উচিত এবং একে অপরকে শত্রু না ভেবে অংশীদার ভাবা উচিত বলে জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে সব কথা বলেন তিনি। খবর রয়টার্সের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশ বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। সচিবালয়ের সামনে জুলাই শহীদ পরিবার এবং আহতদের অবস্থান। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই শহীদ পরিবার এবং আহতরা। আজ বেলা 11:15টার দিকে জুলাই শহীদ পরিবার এবং আহতরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন। বেলা 12:30টার দিকে তারা একটি মিছিল নিয়ে সচিবালয় 2 নম্বর গেটের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। জুলাই শহীদ পরিবার এবং আহতরা বলছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। তারা বিচারকদেরও অপসারণের দাবি করেছেন। অবস্থান নেওয়া ব্যক্তিরা নানা স্লোগান দেন। সব স্লোগানের মধ্যে রয়েছে পদত্যাগ চাই, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই। দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ। খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কি করে? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার
ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এর আগে শহীদ পরিবার ও জুলাই আহতরা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যেতে চাইলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। এ সময় পুলিশের সঙ্গে জুলাই শহীদ পরিবার এবং আহতদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুলিশ আন্দোলনকারীদের লাথি এবং গালি দেয় বলে অভিযোগ করেছেন তারা। পুলিশ জুলাই শহীদ পরিবারকে বিশ্রীভাবে গালি দিয়েছে, আমরা সেটা উল্লেখ করতে পারবো না। আমাদের পুলিশ লাথি দিয়েছে, আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি, আমরা দাবি আদায় করেই ছাড়ব বলে জানান তারা। আন্তর্জাতিক মানে নির্বাচন করতে 4 মিলিয়ন ইউরো দেবে ইইউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানের নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ইসি 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন ইউ। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সিসিএএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তথ্য জানায় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের জন্য সহায়তা করবে ইইউ। নির্বাচন পর্যবেক্ষণে ইইউর জন্য অগ্রাধিকার থাকবে। গণতন্ত্রের সঙ্গে সবসময় আছে এবং আসছে। নির্বাচনে আন্তর্জাতিক মানে সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করি বলেও জানান তিনি। এর আগে বেলা 11টার দিকে ইইউর 6 সদস্যের একটি প্রতিনিধি দল সিসির সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে একটি প্রকল্প নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। ইতিমধ্যে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময় আসার কথা রয়েছে। তারা বাংলাদেশে এসে নির্বাচন পর্যবেক্ষণ করবে এবং বাংলাদেশকে আর্থিকভাবে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। এমন একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আর ওই নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। আমাকে আওয়ামী লীগের বট বাহিনী টার্গেট করেছে, স্ত্রী মেয়েকেও রক্ষা করতে পারেনি বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আওয়ামী লীগের একটা বট বাহিনী তাকে টার্গেট করেছে। এই টার্গেট করার পদ্ধতি তিনি খুবই ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমাকে তো টার্গেট করছেই, আমার স্ত্রী মেয়ে এবং আত্মীয় স্বজনদের ছবিও বিকৃতি করা হয়েছে। এতে ভয়াবহভাবে বিকৃত করা হয়েছে যে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ওরিয়েন্টেশন ও সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেছেন, আপনারা দেখতে পেয়েছেন আমার পরিবারের ছবিকে কি বাজেভাবে তারা ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাদেরকে আমি বারবার বলেছি, দেখো এদেশের জনগণ তোমাদের পতন করেছে, সুতরাং এসব বিষয় আমাকে জড়িয়ে বা আমার ফ্যামিলিকে জড়িয়ে কোনো লাভ নেই। তারপরও তারা আমার ফ্যামিলি এমনকি আমার স্ত্রী আমার মেয়েকে জড়িয়ে নানাভাবে অশ্লীল কিছু ছবি ও ভিডিও বানিয়ে তারা আমার পরিবারকে নানাভাবে টার্গেট করার চেষ্টা করেছে। কিন্তু বিশ্বাস করুন, এই ধরনের টার্গেট করলে এদেশের মানুষ সে বিষয়টি বুঝতে পারে যে কোনটি আসল আর কোনটি ফেক। তাই সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আপনারা সবাই সচেতন হন যাতে করে ভবিষ্যতে এই বট আওয়ামী বাহিনী আর কখনোই আমাদেরকে টার্গেট করতে না পারে বলেও মন্তব্য করেছেন তিনি। দুর্গম বিলে অস্ত্র তৈরির কারখানা নেপথ্যে ময়েজ বাহিনী। পাবনার আতাইকুলা থানা লক্ষ্মীপুর ইউনিয়নের দুর্গম চতরা বিলে গোপন আস্তানা অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে। সেখান থেকে উদ্ধার করেছে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম। 2 জনকে আটক করেছে পুলিশ। আজ গভীর রাতে পরিচালিত হয় অভিযানের সময় 2 জনকে আটক করতে সক্ষম হলেও কয়েকজন পালিয়ে গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, আতাইকুলা থানার অন্তর্গত আটঘরিয়া উপজেলার প্রত্যন্ত চতরা বিলে সন্ত্রাসী ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি এবং আতাইকুলা থানার পুলিশ গত রাতে ওই বিলে ময়েজ বাহিনীর আস্তানায় বিশেষ অভিযান চালায়। সময় বিলের মধ্যে লুকানো ঘাঁটি থেকে অস্ত্র তৈরির ছাঁচ, কাটি মেশিন, ড্রিল মেশিন, লোহার পাত, গান পাউডারের মতো উপকরণ সহ বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম উদ্ধার করেছে। আটক ব্যক্তি
ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে স্থানীয়ভাবে ডাকাতি ও চাঁদাবাজির উদ্দেশ্যে এসব অস্ত্র তৈরি হচ্ছিল। তবে পুলিশ মনে করছে এর পেছনে আরও বড় কোনো নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেছেন, তারা চত্রা বিলকে কেন্দ্র করে ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। তাদের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্যদেরও আইনের আওতায় আনা হবে। অভিযান শেষ হলে আটককৃতদের পরিচয় জানানো হবে। এদিকে স্থানীয়রা জানায়, চত্রাবিলের অসপাড়াগায় দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। দিনের বেলায় তারা আড়ালে থাকলেও রাতে অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরে বেড়াতো। ফলে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলত না।